আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজকে আপনাদের জানাবো মুসা আলাইসাল্লামকে হত্যা করতে গিয়ে ফেরাউন যেভাবে নীল নদে বা সাগরে ডুবে মারা গিয়েছিল। ফেরাউন মূলত কোনো বিশেষ ব্যক্তির নাম নয়। ফেরাউন মূলত ছিল বনি ইসরায়েলদের সম্ভ্রান্ত পরিবারের কর্তা বা ব্যক্তিদের উপাধি। হজরত মুসা আলাইসাল্লাম এমন এক ফেরাউনের আমলে জন্মগ্রহণ করেছিলেন যিনি রামেসিস ও পিথম নগরী নির্মাণ করেন। হজরত নূহ আলাইসাল্লাম এর সময়কালীন সংঘটিত মহাপ্লাবনের বহুকাল অতিবাহিত হওয়ার পর তার বংশানুক্রমে একজন ধার্মিক লোক জন্মগ্রহণ করেন। তার নাম ইসরাইল। ইসরাইল বাস করতেন কেনান নামক এক দেশে। মিশরের বাদশা ফেরাউন তাকে মিশরে এসে বাস করার আমন্ত্রণ জানান। তিনি ইসরাইলকে যথেষ্ট প্রীতির চোখে দেখতেন। সে ফেরাউন কালক্রমে পরলোক গমন করলে অপর একজন ফেরাউন সিংহাসনে বসলেন। পরবর্তী ফেরাউন ভীষণ অত্যাচারী ছিলেন। তিনি পূর্ববর্তী ফেরাউনের একজন উজির ছিলেন। প্রথমে তিনি নানাভাবে প্রজাদের উপকার করতেন। প্রজারা তাকে খুব বেশি সম্মান ও ভক্তি করত। ফেরাউন গত হলে মিশর দেশের লোকেরা তাকেই বাদশা হিসেবে নিযুক্ত করলেন। কিন্তু বাদশা হবার পর তার চরিত্রে আমূল পরিবর্তন দেখা দিল। তিনি ইসরায়েল ও তার বংশধরদের ওপর চরম অত্যাচার আরম্ভ করলেন। তিনি অনেক দেশ জয় করে তার রাজ্য আরও বৃদ্ধি করলেন। তার উজির হিসেবে নিযুক্ত ছিলেন হামান নামক এক ব্যক্তি। এই হামানের কথা পবিত্র কোরআনে 6বার উল্লেখ করা হয়েছে। সে ফেরাউনকে দুনিয়ার বাদশা হবার স্বপ্ন দেখাতে লাগলো, প্রজারা যাতে নিরেট মূর্খ হয়ে থাকে এবং তাকে খোদা বলে মান্য করে। এজন্য নানা যুক্তি পরামর্শ দিতে লাগলো। হামানের পরামর্শ মতো ফেরাউন পাঠশালা ও মক্তব রাজ্য থেকে উঠিয়ে দেশময় প্রচার করে দিলেন যে কেউ আর লেখাপড়া শিখতে পারবে না। রাজার আদেশ অমান্য করলে সর্বংশে তার গর্দান যাবে। প্রজারা ফেরাউনের আদেশ মতো চলতে লাগলো। সারা দেশ কিছুক্ষণের মধ্যেই একেবারে গদ্যমূর্খতে পূর্ণ হয়ে গেল। তার উদ্দেশ্য সিদ্ধি হওয়ার পর তিনি প্রত্যেককে একটা করে নিজের প্রতিমূর্তি দিয়ে তাকে সৃষ্টিকর্তা এবং উপাস্য বলে পূজা করতে হুকুম দিলেন এবং প্রজারা তার আদেশ মতো ফেরাউনের প্রতিমূর্তিকেই খোদা বলে মানতে শুরু করলো। মিশরে ইসরায়েলদের বংশ ক্রমে বৃদ্ধি পেয়েছিল। ইসরায়েলগণ এই ফেরাউনকে অবিশ্বাস এবং উপহাস করতেন। এজন্য ফেরাউন ইসরায়েলদের মোটেই পছন্দ করতেন না। তিনি নিয়ম করলেন যে ইসরায়েলদের পুত্র সন্তান হলে তাকে নীল নদের পানিতে ফেলে দিতে হবে। এমন করে অসংখ্য ইসরায়েল শিশুকে নির্বিচারে হত্যা করা হলো। একদিন ফেরাউনের স্ত্রী গোসল করতে এসে হঠাৎ দেখতে পেলেন নীল নদের ধারে একটা সিন্দুক ভেসে এসে আটকে রয়েছে। তিনি বুঝতে পারলেন ছেলেটি ইসরায়েলদের। শিশুটি দেখে তার খুবই মায়া হলো। তিনি তাকে পালন করবেন ঠিক করলেন। একজন ধাত্রীও পাওয়া গেল। তার হাতে ছেলের ভার দেওয়া হলো। ছেলেটির নাম রাখা হলো মুসা। সেই ধাত্রী আর অন্য কেউ নন, তিনি স্বয়ং মুসার গর্ভধারিণী। কালক্রমে ছেলেটি বড় হয়ে উঠলে তাকে ফেরাউনের স্ত্রীর নিকটে ফিরিয়ে দেওয়া হলো। মুসা মিশরীয়দের সঙ্গে ছিলেন ঠিকই, কিন্তু সবসময় তার মনে হতো তিনি যেন ইসরায়েলি। একদিন মুসা দেখলেন একজন মিশরীয় ব্যক্তি একজন ইসরায়েলকে বেদম প্রহার করছেন। তিনি মিশরীয় লোকটিকে হত্যা করে বালিতে পুঁতে রাখলেন। এই খবর ফেরাউনের কানে যাওয়া মাত্র তিনি মুসাকে হত্যা করার হুকুম দিলেন। মুসা তখনই পালিয়ে মিদিয়ান দেশে চলে গেলেন। সেখানে গিয়ে এক কৃষকের কন্যাকে বিয়ে করেন। বেশ কয়েক বছর পর একদিন মুসা আলাহিসাল্লাম তার বড় ভাই হারুনকে সঙ্গে নিয়ে ফেরাউনের দরবারে এসে হাজির হলেন। ফেরাউনকে উদ্দেশ্য করে মুসা আলাহিসাল্লাম বললেন, আপনি যে নিজেকে খোদা বলে প্রচার করছেন তা অত্যন্ত অন্যায়। সর্বশক্তিমান আল্লাহ ছাড়া আর কেউ মানবের উপাস্য নেই। আমি আল্লাহর প্রেরিত পয়গম্বস্ত। ফেরাউন তাকে তাচ্ছিল্য করে বললেন, কেমন করে বুঝবো যে খোদাই তোমাকে পাঠিয়েছেন? তুমি কি তার কোনো প্রমাণ দিতে পারবে?
মুসা আলাহিসাল্লাম তার হাতের লাঠি মাটিতে ফেলে দিলেন। সঙ্গে সঙ্গে সেই লাঠি এক ভয়ানক অজগর সাপে পরিণত হয়ে গেল। তার মুখ হতে আগুনের ফুলকি বের হতে লাগলো। সেই আগুনগুলো গাছপালা, মানুষ, পশু পাখি পুড়ে ছাই হয়ে যেতে লাগলো। ফেরাউন ছুটে গিয়ে মুসা আলাহিসাল্লামের হাত ধরে এসব বন্ধ করার অনুরোধ করলেন। মুসা আলাহিসাল্লাম আবার অজগরের গায়ে হাত দিতেই সেটি পুনরায় লাঠিতে পরিণত হলো। তিনি তখন ফেরাউনকে বললেন, আশা করি আপনি এখন অহংকার ত্যাগ করে ধর্মপথে আসবেন। ফেরাউন বিবেচনা করে পরের দিন জবাব দেবেন বলে সেদিন মুসাকে চলে যেতে বললে মুসা আলাহিসাল্লাম চলে গেলেন। দূত ফেরাউন মহলে ফিরে এসে কিভাবে মুসা আলাহিসাল্লামকে জব্দ করা যায় সে বিষয়ে তার উজির নাজিরদের সঙ্গে পরামর্শ করতে লাগলেন। তার কুচক্রী এবং কূটবুদ্ধি সম্পন্ন উজির হামান ফেরাউনকে বুঝিয়ে দিলেন মুসা আলাহিসাল্লাম একজন প্রথম শ্রেণীর জাদুকর এবং দুর্ধর ব্যক্তি। তাকে জব্দ করার একমাত্র কৌশল রাজ্যের যত বড় বড় জাদুকর আছে সবাইকে ডাকতে হবে। তাদের প্রত্যেকের বিদ্যা বুদ্ধির কাছে হার মেনে মুসা আলাহিসাল্লাম সেখান থেকে পালিয়ে যাবে। হামানের পরামর্শ অনুযায়ী কাজ শুরু করা হলো। রাজ্যের সেখানে যত ছোট বড় জাদুঘর ছিল তাদের আনার জন্য লোক পাঠানো হলো। তারা যথাসময়ে রাজধানীতে এসে উপস্থিত হলো। ফেরাউনের ডাকে মুসা আলাহিসাল্লামও এলেন। একজন জাদুকর মন্ত্র উচ্চারণ করতে লাগলো। অমনি চারিদিক থেকে হাজার হাজার সাপ, বিচ্ছু, ভীমরুল সৃষ্টি হয়ে নানা রকম শব্দ করতে লাগলো। মুসা আলাহিসাল্লামের দিকে ছুটে যেতে লাগলো। আরেকজন মন্ত্র উচ্চারণ করতে আরম্ভ করলো। অমনি শত শত সিংহ, বাঘ চারিদিক থেকে ভয়ানক গর্জন করে মুসা আলাহিসাল্লামের দিকে এগিয়ে গেল। মুসা আলাহিসাল্লাম বিসমিল্লাহ বলে তার লাঠি মাটিতে রেখে দিতেই অমনি সেটি এক ভয়ানক অজগর সাপে পরিণত হয়ে ভয়ঙ্কর গর্জন করে উঠল। চোখের নিমিষেই সে অজগর জাদুকরদের সেই সিংহ, বাঘ, সাপ, বিছা টপাটপ গিলে ফেলল। তারপর ধরল জাদুকরদের, তাদেরও গলা ধকরণ করে গিয়ে প্রাসাদের সদর দরজা বন্ধ করে দিলেন। এই ঘটনার পর বেশ কিছুদিন কেটে গেল। হঠাৎ একদিন মুসা আলাহিসাল্লাম ফেরাউনের দরবারে এসে পুনরায় ধর্মপথে চলার জন্য উপদেশ দিতে লাগলেন। কিন্তু ফেরাউন তাতে ভ্রুক্ষেপ করলেন না। ফেরাউন ক্রমেই ইসরায়েলদের ওপর অত্যাচারের মাত্রা বৃদ্ধি করতে থাকলো। ইসরায়েলদের ফেরাউনের অত্যাচার থেকে উদ্ধার করার কোনো উপায় না পেয়ে মুসা আলাহিসাল্লাম মহান আল্লাহর নিকট প্রার্থনা করতে লাগলেন। মহান আল্লাহ তাকে মিশরীয়দের ওপর অত্যাচার করার হুকুম দিলেন। মুসা আলাহিসাল্লাম নদীতে লাঠির আঘাত করলেন। দেখতে দেখতে পানি রক্ত হয়ে গেল। নদীর সমস্ত মাছ মরে গেল। দুর্গন্ধের কারণে এতটুকু পানি পান করার কিছুমাত্র উপায় রইল না। ফেরাউন বললেন, নদীর পানি ঠিক করে দাও, আমি এই বিষয়ে বিবেচনা করব। মুসা আলাহিসাল্লাম তার প্রতিশ্রুতি রক্ষা করলেন, কিন্তু ফেরাউন তার কথা রাখলেন না। মুসা আলাহিসাল্লাম ক্ষুদ্র হয়ে পানির দিকে লাঠি ছুঁড়ে দিলেন। অমনি দলে দলে ব্যাঙ এসে পুরো অঞ্চল ছেয়ে ফেলল। ফেরাউন মুসা আলাহিসাল্লামকে ব্যাঙের হাত থেকে রক্ষা করার জন্য অনুরোধ জানালেন। মুসা আলাহিসাল্লাম এবারও ফেরাউনের অনুরোধ রক্ষা করলেন। ব্যাঙের কবল থেকে উদ্ধার পেয়ে দুষ্ট ফেরাউন আবারও প্রতিশ্রুতি ভুলে গেল। মুসা আলাহিসাল্লামও পুনরায় তাদের প্রতি অত্যাচার আরম্ভ করলেন। দেশে শিলাবৃষ্টি শুরু হয়ে গেল। পঙ্গপাল এসে সব ফসল নষ্ট করে দিল। তার টানা 3-4 দিন এমন অন্ধকার হয়ে থাকলো যে কোনো কিছু কেউ দেখতে পেল না। মুসা আলাহিসাল্লাম আবার ফেরাউনকে অনুরোধ করলেন যে এখনও ইসরায়েলদের মিশর ছেড়ে যেতে অনুমতি দেওয়া হোক। যদি তাদের ছেড়ে যেতে দেওয়া না হয় তাহলে মিশরীয়দের ওপর যে ভীষণ অত্যাচার করা হবে তার তুলনার বর্তমানের অত্যাচার খুবই নগণ্য। ফেরাউনকে বারবার সতর্ক করে দেওয়া সত্ত্বেও তার কথায় ফেরাউন কোনো গুরুত্ব দিলেন না। ইসরায়েলদের উদ্ধার করার জন্য খোদা অসন্তুষ্ট হয়। মিশরীয়দের প্রত্যেক বাড়ির বড় ছেলে ও
বড় পশুকে মেরে ফেললেন। এবার ফেরাউনের ভীতির সঞ্চার হলো। তিনি ইসরায়েলদের চলে যাবার হুকুম দিলেন। ইসরায়েলরা অনুমতি পেয়ে দল বেঁধে রওনা হলেন। মুসা আলাহিসাল্লাম ও হারুন আগে চললেন। ইসরায়েলদের চলে যেতে দেখে কুটিল হামান সহ আরও উজিররা ফেরাউনকে কুপরামর্শ দিতে লাগলো। রাস্তাঘাট পরিষ্কার, নদী নর্দমা প্রভৃতি পরিষ্কার করা, রাজ্যের অনেক ছোট বড় কাজ যা তাদের দিয়ে জোর করে করিয়ে নেওয়া হচ্ছিল। তারা যদি চলে যায় তাহলে এসব কাজ কারা করবে? তাই তারা যাতে মিশর ছেড়ে যেতে না পারে তার ব্যবস্থা করার জন্য ফেরাউনকে অনুরোধ করতে লাগলো। ফেরাউন তখন চিন্তা করে দেখলেন, ইসরায়েলটা চলে গেলে সত্যি কাজকর্মের যথেষ্ট অসুবিধা হবে। তখন তিনি নিজে ও মিশরীয়রা তাদের ফিরিয়ে আনবার জন্য সৈন্য সামন্ত নিয়ে তাদের পেছনে ধাওয়া করলেন। ইসরায়েলটা ততক্ষণে লোহিত সাগরের তীরে এসে পৌঁছে গেছেন। এমন সময় তারা পেছন তাকিয়ে দেখতে পেলেন ফেরাউনের অগণিত সৈন্য আছে, ধরার জন্য এগিয়ে আসছে। তাদের পিছনে এই বিপদ, সামনে প্রকাণ্ড লোহিত সাগর। ইসরায়েলগণ কিংকর্তব্য বিমূঢ় হয়ে ভয়ে কাঁপতে লাগলেন। এমন সময় মহান আল্লাহ তাআলা মূসাকে দৈববাণীতে আদেশ করলেন, মূসাও তোমার লাঠি দিয়ে সমুদ্রের ওপর আঘাত করো। মূসা মহান আল্লাহ তাআলার নির্দেশ মতো তাই করলেন। বিশাল সাগর দুই ভাগে ভাগ হয়ে দেয়ালের মতো দুই পাশে দাঁড়িয়ে রইল। সেই পথ দিয়ে হারুন সহ ইসরায়েলরা নিরাপদে ওপারে চলে গেলেন। এরপর মূসা আলাইসাল্লাম নিজেও পার হয়ে গেলেন সেই পথ ধরে। তখন সাগরের সেই রাস্তা সেইভাবেই রয়ে গেল। ফেরাউন তার লোকজন এবং সৈন্য সামন্ত সহ ওপারে এসে থামলেন। তিনি দেখলেন সাগরের মাঝে একটি আশ্চর্য রাস্তা তৈরি হয়েছে। তিনি মূসা আলাইসাল্লাম ও তার লোকজনদের ওপারে পার হতে দেখলেন। যখন ফেরাউনের বাহিনী সাগরের মাঝামাঝি এসেছে, এমন সময় মহান আল্লাহ দৈববাণীতে মূসা আলাইসাল্লামকে বললেন, তাড়াতাড়ি সাগরের ওপারে তোমার লাঠি দিয়ে আবার আঘাত করো। মহান আল্লাহর হুকুম মতো মূসা আলাইসাল্লাম সাগরের পানিতে আঘাত করলেন। অমনি দুই দিক থেকে পানির খাড়া উঁচু স্রোত ফেরাউন ও তার সৈন্যদের ওপর পড়ে তাদের ভাসিয়ে নিয়ে গেল। ধ্বংস হয়ে গেল ফেরাউন ও তার বাহিনী। ফেরাউনের মৃত্যুর বহু বছর পর তার লাশ উদ্ধার করা হয় এবং তার লাশ মমি করে মিশরের রাজধানী কায়রোতে নীলনদের অদূরে রয়্যাল মিউজিয়ামে সংরক্ষণ করা রাখা আছে। পবিত্র কোরআনে ফেরাউনের লাশের ব্যাপারেও আভাস দেওয়া হয়েছে, যার বর্ণনা কায়রোতে সংরক্ষিত রামেসিস 2 এর সাথে মিলে যায়। তার দৈহিক গঠন ও উচ্চতা নিয়ে নানা দেশে নানান ধরনের মতভেদ রয়েছে। তবে সংরক্ষিত মমির গঠন অনুযায়ী রামেসিস 2 এর উচ্চতা 6 ফুট 3 ইঞ্চির কাছাকাছি, অর্থাৎ সাধারণ মানুষের চেয়ে তার উচ্চতা বেশি ছিল না। প্রিয় দর্শক, এই ছিল আমার আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন প্লিজ। ভালো লাগলে একটি লাইক দিন, আর এরকম ইসলামিকমূলক ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। এতে করে আমি ইসলামিকমূলক ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে। আপনাদের মূল্যবান সময় দিয়ে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।